एवरीबडी तो आज के আমি শেয়ার করতে যাচ্ছি পিহুর আমরা চুল কাটিয়েছি আফটার 2 ইয়ার্স। তো পিহু এখন 2 বছর 1 মাসের অ্যান্ড ফাইনালি অনেক 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 হার্ডল হাসল অনেক বাধা। আমার বাবারও শরীর খারাপ হয়েছিল অ্যান্ড তারপরে হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল। সব কিছুর পর ফাইনালি আমরা চললাম यादगिरी गुड्डा। এটা হায়দ্রাবাদ মেন সিটি থেকে অ্যাপ্রক্স 60 কিলোমিটার্স অ্যান্ড টেম্পলটা দূর থেকে আমি যখন আমরা যাচ্ছিলাম সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করে স্লোমো বেশি করি, আদারওয়াইজ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত। বাট অ্যাগেন বলতে চাই যে সাউথ টেম্পলের কনস্ট্রাকশন, তারপরে বলতে পারো ডিজাইনিং, প্রপার ওয়েতে পার্কিং, মেনটেনেন্স, ক্লিনলিনেস সব কিছুর উপর তেলেঙ্গানা গভর্নমেন্ট ভীষণ ভালো ফোকাস করে। ওয়েদারটা আজকে দিন খুবই ভালো ছিল, তাই জন্য বেশি বৃষ্টিও ছিল না, বাট অ্যাট দ্য সেম টাইম বেশি রোদও ছিল না। তো মাঝখানে তো অনেকবার ট্রেসলিং করেছে অ্যান্ড পুরোটা গাড়ি চালিয়েছে বাবু, হাজব্যান্ড, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিজ এফর্টস। ও অ্যাকচুয়ালি রাখি আমার ফ্রেন্ড, তো পিহু তাকে নামটা খুব পছন্দ হয়তো। অ্যান্ড এখানে আমি ডাইরেক্টলি নিয়ে চলছি কীভাবে। লাস্টে আমি বেশি নিইনি, বাট আমি ভেবেছিলাম অনেক বেশি কিছু প্রবলেম হবে ওকে চুল কাটাতে, বাট অ্যাগেন আমি রাখি আর বাবা তো ধরেছিলই, সবাই মিলে ওকে কনস্ট্যান্টলি ডাইভার্ট করেছি আমরা ফোন দেখাতে। অ্যান্ড যে লেডিটা কেটেছে হ্যাটস অফ, বেশি কিছু কষ্ট হয়নি অ্যান্ড খুব স্মুথলি হয়ে গেছে। আমার মনে হয় এটা ঠাকুরেরই ইচ্ছা যে বাধাও উনি দেন, আবার উনি রাস্তাটাও খুবই স্মুথ করে দেন। আমরা সকালে বেরিয়েছি 11:30-12টায়। অ্যাকচুয়ালি আমি রাখিদের বাড়ি স্টে করেছিলাম, তারপরে রাখিদের বাড়ি থেকে আমরা এসেছিলাম প্রায় 10টা 10:30টার সময়, 11টা হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করলাম, তারপরে আমি স্নান করলাম, আমরা আবার রেডি হলাম। তো সব কিছু মিলে 12টা বেজে গেছিলো। তো খুব টেনশনে ছিলাম যে অ্যাকচুয়ালি আজকে কাটা হবে কি না, বিকজ অবভিয়াসলি একটা টাইমের পর চুল কাটা ইজ রিয়েলি লাইক হোয়াট টু ডু। বাট ঠাকুরের ইচ্ছা বলে না, যখন হয় সেই কাজটা তখন খুবই স্মুথলি হয়ে যায়। তো আমি আর বাবা দুজনেই ভাবেনি কি এত মানে পিহু একদম জেদ করবে না বা কোঅপারেট করবে না, সত্যি খুব কোঅপারেট করেছে। তো বলতে পারি ছোটোবেলা থেকে পিহু কোনো দিনই আমাদের বেশি কষ্ট বা বেশি বিরক্ত, রাত জাগানো কোনো দিনই করেনি। আমি একটা মা হয়ে আই এম ভেরি প্রাউড, বাট আগেন থুথু নজর না লাগে। তো এগুলো কিছু পিকচার্স ছিল মন্দিরে যেগুলো আমরা নিয়েছি, আমার বৌদিও নিয়েছে, তো অবভিয়াসলি ওনারও পিকচার্সগুলো আমি ইনক্লুড করেছি। চুল কাটানোর পর আমরা ক্যাপ নিয়ে গেছিলাম, ওকে স্নানও ওখানে করিয়েছি আমরা অ্যান্ড ক্যাপ পরিয়ে দিয়েছি, বিকজ বাচ্চারা জেনারেলি কিন্তু দেখে ভয় পেয়ে যায়। তো ও আয়না দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলো পিহু, ইনিশিয়ালি চিনতে পারিনি, পরে একটু ভয় পেয়ে গেছিলো। তো এটা হলো একটা ছোট্ট ব্লগ, সবই ঠাকুরের ইচ্ছা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক মোটিভেশন পাই আরও নতুন ভিডিও দেওয়ার জন্য, বাট তার জন্য আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে ভুলবেন না।